চ্যাম্পিয়ন্স লিগ টি-20 টুর্নামেন্টটার কথা মনে আছে? 2008-এ বিশ্বের সেরা সেরা ফ্র্যাঞ্চাইজি টি-20 দলগুলোকে নিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের মতো করে সেই আদলে একটা চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের চেষ্টা করা হয়েছিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড মিলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং সেই 2008 থেকে শুরু করে 2014 পর্যন্ত 7বার এই আসরটা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের সেরা সেরা ফ্র্যাঞ্চাইজি দলগুলো একে অপরের মুখোমুখি হয়। তবে ফুটবলের মতো আসলে ক্রিকেট অতটা বেশি বিস্তৃত নয়, এ কারণে দেখা গিয়েছে বিভিন্ন দলে ওভারল্যাপিং কিছু খেলোয়াড়রা আছে যারা বিভিন্ন সিজনে এই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর জন্য খেলেন, তাদের আবার বাদ বিচার করে নিয়ে যাওয়া হতো। চ্যাম্পিয়ন্স লিগ টি-20টা 2014-র পর আর অনুষ্ঠিত হয়নি এবং সে কারণেই গ্লোবাল লেভেলে বিশ্বের বিভিন্ন সেরা সেরা ফ্র্যাঞ্চাইজি দলগুলো একসঙ্গে হয়ে যে একটা টুর্নামেন্ট খেলবে সেই বিষয়টা কিন্তু অনেকদিন ধরে মিসিং ছিল, কিন্তু সেই মিসিং বিষয়টা আবারও রিভাইভ করার চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গ্লোবাল সুপার লিগ নামে এই টুর্নামেন্টটা আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং তাদের সাথে গায়ানার যে ক্রিকেট অ্যাসোসিয়েশন তারাও সংযুক্ত আছে। এই টুর্নামেন্টটার মাধ্যমে আরো একবার বিভিন্ন দেশের সেরা সেরা ফ্র্যাঞ্চাইজি দলগুলো একসঙ্গে একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে 5টা দল খেলবে এবং সেখানে বাংলাদেশের একটা দল প্রথমবারের মতো এই ধরনের কোন একটা ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এবং সেই দলটার নাম রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের পাশাপাশি টুর্নামেন্টে লাহোর কালান্দার্স পাকিস্তান থেকে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স সিপিএল থেকে, হ্যাম্পশায়ার হকস টি-20 ব্লাস্ট ইংল্যান্ড থেকে এবং ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া থেকে অংশগ্রহণ করবে। এই 5টা দল একে অপরের মুখোমুখি হবে। যে টুর্নামেন্টের শুরুটা হচ্ছে নভেম্বরের 26 তারিখ, ভেন্যু হবে প্রভিডেন্স গায়ানা এবং সেখানে সবকটা ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালটা হবে ডিসেম্বরের 7 তারিখ। রংপুর রাইডার্স প্রথমবারের মতো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে কোনো গ্লোবাল টুর্নামেন্টে, সেটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং এই স্কোয়াডটার মধ্যে আসলে কারা কারা রয়েছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। রংপুর রাইডার্স এবারে বিপিএল ড্রাফটে বেশ কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে এবং তাদের মধ্যে একটা ব্যাপার ছিল, যারা যারা ইউএসএ বা ইংল্যান্ডে সরাসরি ভিসা যাদের আছে তারাই একমাত্র এই টুর্নামেন্টে যেতে পারবেন, কারণ ওয়েস্ট ইন্ডিজ যেতে হলে ইউএসএর ভিসার প্রয়োজন হয় এবং এত অল্প সময়ে রংপুরের স্কোয়াডের সকল খেলোয়াড়কে আসলে ভিসা দেওয়া যাবে না, সে কারণে যাদের কাছে অলরেডি ভিসা রয়েছে তাদেরকেই পাঠানো হচ্ছে এই দলটার সাথে। দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, নতুন হেড কোচ মিকি আর্থারের আন্ডারে রংপুর রাইডার্স বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট পেয়ে অবশ্যই নিজেদের ঝালাই করে নেওয়ার একটা দারুণ সুযোগ পাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রংপুর রাইডার্সে যুক্ত হয়েছে মোহাম্মদ আশরাফুল। রংপুর রাইডার্সের এই দলটায় বেশ কিছু তারকা বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, যাদের মধ্যে আছেন সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বির মতো ক্রিকেটাররা। রনি তালুকদার তিনিও এই দলের সঙ্গে আছেন। মজার বিষয় একটাই, যেহেতু রংপুরের সকল স্কোয়াডের খেলোয়াড়রা ভিসা পাননি, সেহেতু কিছু খেলোয়াড় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে রংপুরকে ভাড়া নিতে হয়েছে এবং কারা রয়েছেন এই হায়ার লিস্টে সেটা আপনাদের জানিয়ে দিই। আফিফ হোসেন ধ্রুবকে ড্রাফট করেছিল খুলনা টাইগার্স, তবে রংপুর রাইডার্সের সঙ্গে তিনি সুযোগ পাচ্ছেন এই টুর্নামেন্টটা খেলার, যেহেতু তার ইউএস এর ভিসা রয়েছে এবং তার সাথে সাথে আরাফাত সানি, যিনি সিলেট স্ট্রাইকার্স এর হয়ে খেলবেন এবারে বিপিএল এ, তাকে রংপুর রাইডার্স নিয়েছে দলে এবং তার সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি ফরচুন বরিশালের পিক ছিলেন এবারে বিপিএল ড্রাফটে, তাকে রংপুর রাইডার্স সাথে করে নিয়ে যাচ্ছে। সুতরাং বেশ কিছু খেলোয়াড় রয়েছেন এই রংপুর রাইডার্স দলটায় যারা আসলে রংপুরের অরিজিনাল রিক্রুট নন, শুধুমাত্র এই টুর্নামেন্টে খেলে তারা চলে আসবেন। তবে আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা এক্সপোজার হবে রংপুরের জন্য। এই টুর্নামেন্টের ফরম্যাটটায় প্রত্যেকটা দল একে অপরের বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলবে এবং লিগ পর্ব শেষে টপ 2 টিমস খেলবে ফাইনালে। আরো একটা মজার রুল রয়েছে এই টুর্নামেন্টে, সেটা হচ্ছে 6 জন লোকাল প্লেয়ার্স থাকতেই হবে এবং সেই সাথে 5 জন বিদেশি খেলোয়াড় খেলবেন একটা স্টার্টিং 11-এ। রংপুর রাইডার্স এই টুর্নামেন্টটা খেলার জন্য বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে ফেরাতে চেয়েছিল, তবে তিনি যেহেতু দুবাই টি10 লিগে বাংলা টাইগার্সের ক্যাপ্টেন্সি করছেন এবং বাংলা টাইগার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে কারণে তিনি বলেছেন যে তিনি আসলে খেলতে পারছেন না। তাকে পেলে অবশ্যই রংপুর রাইডার্সের শক্তিমত্তা আরো একটু বৃদ্ধি হতো। তবে একটা অবাক করার ব্যাপার হচ্ছে, যদিও এই টুর্নামেন্টটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিদেরকে নিয়ে তৈরি করা হয়েছে, তারপরেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল থেকে কোনো দল কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না। নতুন এই গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি লেভেল টুর্নামেন্টে নিয়ে আপনাদের কোনো উদ্দীপনা আছে কিনা সেটা অবশ্যই জানাতে পারেন এবং সেই সাথে বাংলাদেশ প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটে টি-20তে একটা দল রিপ্রেজেন্ট করছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে। রয়েছেন আপনারা অল স্পোর্ট এবিপির সাথে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।